মুর্শিদ আমার ফজলুল করিম মাওলানা ইশকের আগুন জ্বালাইয়া দিল রওয়ানা। কও না এ পাগলেরা, ইশকের আগুন মনে পড়ছে চেহারাটা? ওই অল্প কটা দাড়ি মনে পড়ে? একটু চাইয়া দাও না, অল্প কটা দাড়ি দেওয়া যায় না। নারায় তাকবীর। সব কিছু নকল করে সাবিরি দাঁড়িয়ে এবার নকল করলো কেমনে? আল্লাহু আকবার। কও না নারায় তাকবীর। তাহলে সব কিছু নকল করে দাড়িটাও নকল করছে কেমনে? সব কিছু নকল করলে হয় না, অন্তরে লাগে লাইন থাকা লাগে। এইটারে বলে বেলায়েতের পাওয়ার, বেলায়েতের লাইন। দুনিয়ায় যদি কোনো লাইন নাও থাকে বাবা, যাদের সাথে অন্তরের সাথে, এইটাই তো গুপ্ত লাইন, এইটারই এলমে বাতেন বলে। আল্লাহু আকবার কর না। এই লাইন কেউ দেখে না, কিন্তু লাইন আছে। আল্লাহু আকবার কর না। বসলেই দেখা যায়। নারায়ে তাকবীর। বাতেনের কিছু দেখা যায়, সব গায়েব না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা এই গায়বী জিনিসের উপরে ঈমান আনে, আমার আল্লাহ বলছে তারা প্রত্যেকে ঈমানদার। আমার মাওলা কত ঝগড়া করিয়া, কত মনে বড় আশা লইয়া তোমার আমারে বানাইছা। ফেরেশতাদেরকে ডাইরেক্ট বলছে আমি যা জানি তোরা তা জানো না। মানুষ কত রাগ হইয়া গেলে কয় আমি যা জানি তুই তা জানো। কথা কর না। কত পর্যায়ে গেলে কয় তুই কোন সাতা জানো বেটা, আমি যা জানি তুই না জানো। এই লাইনে গেলে কি হয়, এটা তুই বসো, তুই জানোই না কিছু। কথা কয় না। আমার আল্লাহ রাগের চোটে ডাক দিয়া কা আমি যা জানি তোরা তা জানো না। এত আদর করিয়া, এত মায়া করিয়া, এত বড় ফকর করিয়া আমার মাওলা বনি আদমদেরকে সৃষ্টি করলো বাজান। যখন নাকি বনি আদম সন্তান এক জায়গা হইয়া যখন নাকি একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহ কয় না কা আল্লাহ, যখন নাকি একবার আল্লাহ কইয়া ডাক দেয় উদউনি আস্তাজিব লাকুম, আমার মাওলার সাথে সাথে বলে বান্দা তুই আমারে বলাও কা। ও বান্দা তুই আমারে ডাকো কেন রে? আমি তো তোর ডানে আছি, বামে আছি, সামনে আছি, পিছনে আছি, আমি তোর চতুর্পাশে আছি রে। ও বান্দা তুই কেন দেখো না? ফাইনামা তুআল্লু, আল্লাহু আকবার, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বুঝবি না কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দম সাই নাই যারে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা বান্দি এক পর্যায়ে তাকাই দেখে ডানেও মাওলা, পিছনেও মাওলা, সামনেও মাওলা, নিচেও মাওলা, মাওলা, সব জায়গায় মাওলার 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 মাওলা। যখন নাকি বনি আদম সারাদিন গার্মেন্টসে কাজ করার পরে, সারাদিন রোজে রোজগার করার পরে এই কপালটা যখন মসজিদে সেজদা লাগায় সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, আমার মাওলার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। কপাল ভরা আমার দিকে তাকা, কপাল ভরা তোর লগে আমার মাওলার বড় মায়া। তোর এই চেহারাটা আমার মাওলা মুসাইয়া মুসাইয়া বানাইছে। আল্লাহু আকবার। এক হাদিসের ভিতরে আছে, আল্লাহ কুদসি, হাদিসে কুদসির ভিতরে আছে, আল্লাহ নিজে বলে আমার সূরাতে আদম বানাইছি। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। বড় বড় আলেমেরা ব্যাখ্যা করছে, তার মানে আল্লাহর চেহারা দিয়ে তোমারে বানাই নাই। এই হাদিসে কুদসির মানে এইটা না। আমাদের ওস্তাদের আমাদের বুঝাইতো বাজান, ভালো করে বুঝিয়া নাও। আমার মধ্যেও যেই গুণ, বান্দার মধ্যেও ওই গুণ থাকবে। আল্লাহু আকবার কর না। আমার মধ্যে যেই গুণ, আব্দুর রহমানের মধ্যে ওই গুণ থাকবে। এই জন্য আমার মাওলা আরাকায়াতের মধ্যে বলে সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, আমার রঙে তোরা রঙিন হইয়া যা। এ ঘোষণা কর, ঘোষণা কর। ওরে আব্দুল্লাহ সাবিরি জানাইয়া দে, বান্দা বান্দি জান আমার রঙে রঙিন হইয়া যা, আমার রঙের সাথে মিশে যা, আমার সাথে যেন মেলার মতো মিলিয়া যায়, আমার সাথে যেন একাকার হইয়া যায়। আমার নামও গফফার, ওদের নাম হইবে গফফার। আমিও ক্ষমাশীল, বান্দা বান্দিও ক্ষমাশীল। এই তো আদম সুরাত আল্লাহর সুরত হইয়া যায়। আল্লাহু আকবার কর না।
এইভাবে হয়, এইভাবে। নারায় তাকবীর। আমার মাওলার কাছে একজন মাপ চাইতে দেরি, আল্লাহ মাফ করে না। পাহাড় পরিমাণ গুনাহ লইয়াও যদি যাও, একবার যদি ডাক দিতে পারো মালিক, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া বান্দা হাজির হাজার হাজার, তোমার না পারমান তোমার দ্বারা হাজির হইয়া গেছে। মাওলা তুমি চাইয়া দেখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না। তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হইয়া যায়, আমি মাওলার রহমত সাগরের ফেনা হইয়া তোর গুনার পাহাড়টার একটা ধাক্কা মারিয়া ফালাইয়া দেবে। তোর গুনার পাহাড়টা ভাঙ্গা মিসমার করিয়া দেব। শুধু তোর সরল মনে একটা ডাক দে, আল্লাহ। নারায় তাকবীর। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। আশেকারা রোজে মাশার বাকিয়ামাত আসকারে নিস, আশেকারা জুস্তা মাশা এ জামালে ইয়ারে নিস। আমার মাওলা ফেরেশতাগুলোকে ঝগড়াঝাটি করে তোমার আমারে বানাইলো। তুমি যখন একবার ডাক দাও আমার মাওলাকে, ফেরেশতারা ওরা ওই জায়গায় বইয়ে বইয়ে কি করে? ওরা বইছে কা আব্দুল্লাহ সাবিরির ধারে বইয়ে বইয়ে পাগলের মতো ওরা কি কয়? ফেরেশতারা কা মাওলা এই কয়েকবার শুনলাম এতটুকু বসার মধ্যে কয়েকবার তোমারে আল্লাহ কইয়া ডাক দেছে। আব্দুল্লাহ সাবিরির সামনে বইয়া বইয়া আর কলিজার দরজাটা টাস করে খুলিয়া দিয়া তোমারে ডাকে, তুমি কই পাগলেরা, ও মাওলার আশিকেরা রে, এমন কি গুনাহ করছ তোমার চোখটা কেন পাথর হইয়া গেল? মেয়া ও মেয়া, নিজেরে কি মনে করছো তুমি জীবনে আর কানতে পারবা না? বন্দা মাইয়াদের যেমন কোনোদিন ছেলে মেয়ে হইবে না, জাহান্নামীর চোখে কোনোদিন পানি আসবে না। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ নিজে বলছে কালামের মধ্যে, কম কম হাসবি বেটা, বেশি বেশি কানবি। একটু ডানে বামে তাকাইয়া দেখো, একদল পাগল বাবার পর থেকে কান্দে, চোখের বাণী দর দর করিয়া বালাইয়া ওই জাহান্নামের মুরাকাবা করে। তাকাই দেখো না, ডানে বামে একটু চাইয়া দেখো রে, ওই কবরের মধ্যে একটা 299টা সাপ সহ্য করতে পারবা না। কপাল মোরা, এমন কি গুনাহ করছো? খাইছো কি? এমন কোন হারাম খাওয়ার কারণে তোর অন্তরের দরজাটা বন্ধ হয়ে গেছে বাবা? আর ওই বন্ধ তালার খিল খুলবে না। আল্লাহর বান্দা, এত মায়া করে দয়া করে তোমার আমার মাওলায় বানাইলো। তুমি যখন একবার আল্লাহ কইয়া ডাক দাও, 1000 বছর ফেরেশতারা ইবাদত করলে যেই সব হয়, তুমি যখন একবার আমার মাওলার আল্লাহ কইয়া ডাক দাও, একবার যখন ডাক দাও মালিক রে, তুমি কই, তুমি কই, তুমি কই, আমার মাওলা দেওয়ান হইয়া যায়, তোর জন্য পাগল হইয়া যায়। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ফাযকুরুনি, তুই যখন ডাকো আযকুরুকুম, আমি তখন তোরে ডাকি। আল্লাহু আকবার কর না। আপনি বোঝেন নাই, বয়ান বোঝেন নাই? তুমিও যখন ডাকো তোমারে তখন আল্লাহ ডাকে। কেমন তোমার সাথে আমার সাথে প্রেম, ভালোবাসায় এমন গুণ, সুপানে যেমন লাগে শুন, বেশি হইলে পড়বে গাল, কম হইলে লাগবে জাল। ভালোবাসায় এমন গুণ, পানে যেন লাগে শুন, বেশি হইলে পড়ে গাল, কম হইলে লাগে জাল। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানের ছাড়িয়ে দেবো বাবা, অবুঝ পাপী নাদানের বুঝাইবে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে অল্প জাল এসেছে, মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বোঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার জি। একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকালবেলায় ধনী বাবা, খয়রাতি সন্ধ্যাবেলা। ফেরাউনের লাশটা দেখছি মোবাইলে মিশর জাদুঘরে। অথচ ফেরাউনের ছবি দেখছি মোবাইলে মিশর জাদুঘরে। খায় না কোনো পোকামাকড়, আমার মনটা আছে সিরিয়া স্যান্ডিল দেখো একটা মারে, কত কয় না, কত কয় না। হে মুসলমান, কথা ঠিক না ঠিক?
আল্লাহ নবীরে কম জ্বালান জ্বালাও নাই, এখন বোঝ জ্বালার কত দাম, এখন বোঝ ভালো করিয়া বোঝ। ওই এলাকার যুবকেরা গুণা করেন না, আমার বাবারা, আমার গুণা করেন না, পর্দার আড়ালের মাগো, ভালো করিয়া বুঝিয়া না। আমার মাওলা বান্দা বান্দি এখন বইয়ে বইয়ে সাবির দ্বারে বই বইয়ে কি কয় ফেরেস্তার, আল্লাহ জানে না কি কন, আপনার আল্লাহ জানে না, তারপরে শুনতে চায় শুনতে চায়। আপনার ছোট মাইয়ের ঘরে ছোট নাতিরা যখন কয় দাদু দাদু দাদু, নানা নানা কই যখন ডাক দেয়, আপনি হাতের মধ্যে একটা বিস্কুট লইয়ে দূরে খারাই কন, কও তো নানা, ও নানা কি কবা কও না, আগে কি কইছিল আর একটু কও আর একটু কও, মজা লাগে, নানার শুনতে মজা লাগে। ওই ছোট মুখ তুই দাদা 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 শুনতে মজা পাওয়া যায়। বিস্কুটটা এইভাবে দূরে রাখিয়া খায়, আরতে গেলো পারে না নাতি, আরতে পারে না। আল্লাহ দাদায় জানে দুইটা কাইট দিলি নাতি টাস করিয়া ভরিয়া যাইবে। তারপরও বিস্কুটটা এইভাবে ধরিয়া খায়, দাদা আও না আও আও। দাদার কলিজার ভিতরে চশমায় দইয়া গেছে। ওই কষি মুখটাইতে যখন দাদা 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 কইয়া ডাকে, ওই কলিজার মধ্যে আগুন লাগিয়াছে। দাদার মায়া বাড়িয়া যা, এ নাতির পাগলেরা কার কার নাতি আছে? আজকে ঘরে গেলে বিস্কুট না লইয়া যাইতে পারবা না। ঘরে যাওয়ার সাথে সাথে নামবে দাদা আইছে দাদা আইছে, নানা আইছে নানা আইছে। এই মাঠে এমনও মানুষ আছে বাবা, নিজের হাতে নাতিরে কবরে রাখাইছো বাবা। ও বাবা, ওই চেহারাটা মনে পড়ে না কেমনে রাখছো? এত পাষাণ কি খাইয়া হইলা? নাকি ঢাকার শহর থাকতে থাকতে তোমার অন্তরটা পাথর হইয়া গেল বাবা? ঢাকার শহরে গাছ নাই পালা নাই, যেদিকে তাকাই ইট আর ইট বাবা। তোমার অন্তরটা কি ইট বানাইয়া ফালাই না, না পাথর বানাইয়া ফালাইছ? আমাদের দেশে যেই দেখে তাকাবো ওই দেখে নদী, মানুষের অন্তর নদীর মতো নরম হইয়া গেছে রে। আমাদের এলাকার মানুষের লাগে মানুষ কান্দা পারে না। আল্লাহ আয় আল্লাহ, তাকাই দেখো না, এই মাঠের মধ্যে এমন লোক আছে ঘরে গেলে মাইয়া আব্বা আব্বা আব্বা, একটা না দুইটা না পাঁচটা মাইয়া। বাবার যদি পাঁচটাও মাইয়াও হয়, দুনিয়ার সবাই ফালাইতে পারে, বাবাই মাইয়া ফালাইতে পারে না। আমার নবী ডাকতে বলে, জগতের মানুষ জানিয়া না, আমার উম্মতেরা জানিয়া নাও, আমি নবী ছিলাম ফাতেমার বড় পাগল, আমি ছিলাম মাইয়ার বড় পাগল। যার একটা মাইয়া তার একটা ব্যস্ত কপাল মোরা, যার দুইটা মাইয়া তার দুইটা ব্যস্ত। ও বাবা, চারটা মাইয়া যদি হয় চারটা ব্যস্ত বাবা, যদি নেককার বানাইতে পারো। আল্লাহর বান্দা পর্দালের মা বোনেরা, আর সামনে বয়ান বাড়াবো না, কষ্ট দিয়া বয়ান করব না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাওলা আমি ঘটনা বলি নাই, আপনারা বলতে পারেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক আপনি কেন রাগ করলেন? আমার সাথে কেন কথা বলবেন না? আমার মাওলা ডাক দিয়া বলে, মুসা ওয়াহিয়ামাত সোয়ে মুসা জুকোদা বান্দায়ে মা রাসেরা কর দে জুদা। এ জামানার নবী মুসা, তোমার আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি আমার পথ বলা বান্দাবান্দিকে আমার সাথে জড়াইয়া দেওয়ার জন্য। আমি আল্লাহু আকবার কর না, নারায়ে তাকবীর। পথ বলা বান্দাবান্দিকে আমার সাথে জড়াই দেওয়ার জন্য আমি তোমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আর যেই বান্দা কিছুক্ষণ আগে আমার সাথে মেলতে 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 বাবা, পানিও যদি 1 কেজি হয়, চিনিও যদি 1 কেজি দেওয়া হয়, আপনারা জ্ঞানী মানুষ বলেন পানিও 1 কেজি চিনিও 1 কেজি, আর কয় কেজি হয়েছে শুনছেন? মাপতে দেখছেন কোনোদিন? পানি 1 কেজি বাবা, ওইয়ার মধ্যে চিনি 1 কেজি দিলে কয় কেজি হয়? কোনোদিন মাপতে দেওয়া নাই, কোনোদিন 2 কেজি হয় না, ওরা 1 কেজি থাকে। আল্লাহু আকবার না, ও চিনির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। নারায়ে তাকবীর। আল্লাহ, চিনির অস্তিত্ব বিলীন হয়ে 1 কেজি হইয়া গেছে বাবা। এখন চিনির যদি লাইট মেরিয়া তালাশ করো, ওই পানির মধ্যে চিনি আর পাবি না। চিনি তার অস্তিত্ব রাইয়া ফলাইছে।
ও জমানার নবী মূসা, যেই বান্দা আমার সাথে মিলতে মিলতে নিজের অস্তিত্ব কোন হারাইয়া ফেলাইছে। এ পাগলার সিনার মধ্যে নূর আছে, ওই নূরের আগুন সহ্য করতে পারে না। নূরুন আলা নূর। ওর সিনার দিকে একটু তাকাই দেখো বাবা, ওর সিনাটা মূসা নবীর সিনাই পর্বত হইয়া গেছে। মেজবাতি যেমন বাজান, মেজবাতি যেমন আল্লাহ ঘষা মারলে দাউ করে আগুন লাগিয়া বসে বাবা। যারা জিকির করতে 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 সকালে সন্ধ্যায় দাওয়াত ও তাবলীগে যাইতে যাইতে চরমোনাই যাইতে 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 আমার আল্লাহর কুতুবের ছোঁয়া লাগতে লাগতে, কালামানিকের পাগলেরা, এ মুর্শিদের পাগলেরা কো এবার ফাল্গুনে যাবা। আজকে 14-15 বছর হয়ে গেছে, ওই কালা মানুষটারে আর পাওয়া যাবে না। মুর্শিদ আমার ফজলুল করিম মাওলানা, এশকের আগুন জ্বালাইয়া দিল রওয়ানা। কও না এ পাগলেরা, এশকের আগুন। মনে পড়ছে চেহারাটা? এ ওই অল্প কাটা দাড়ি মনে পড়ে? একটু চাইয়া দাও না, অল্প কাটা দাড়ি দেখা যায় না। নারায় তাকবীর। সব কিছু নকল করে সাবিরি দাঁড়িয়ে এবার নকল করলো কেমনে? আল্লাহু আকবার। নারায় তাকবীর। তাহলে সব কিছু নকল করে, দাড়িটাও নকল করছে কেমনে? সব কিছু নকল করলে হয় না, অন্তরে লাগে লাইন থাকা লাগে। এইটারে বলে বেলায়েতের পাওয়ার, বেলায়েতের লাইন। দুনিয়ায় যদি কোনো লাইন নাও থাকে বাবা, যাদের সাথে অন্তরের সাথে, এইটাই তো গুপ্ত লাইন, এইটারই এলমে বাতেন বলে। আল্লাহু আকবার না। এই লাইন কেউ দেখে না, কিন্তু লাইন আছে। আল্লাহু আকবার না। বসলেই দেখা যায়। নারায়ে তাকবীর। বাতেনের কিছু দেখা যায়, সব গায়েব না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা এই গায়েবী জিনিসের উপরে ঈমান আনে, আমার আল্লাহ বলছে তারা প্রত্যেকে ঈমানদার। আর বেশি সময় করব না, আপনাদের কষ্ট হয় বাজান। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক আপনি কার জন্য আমার সাথে কথা বলবেন না? আমার মাওলা ডাক দিয়ে বলে, মূসা রাখালের ধৈরা আনো, আবার ওই কথাগুলো বলতে বল। আর অত মূর্খ মানুষ, আর মোহে আমার দ্বারা ওই কথাগুলো বড় মজা লাগছে। সবাই সূরা জানা লাগে না বাবা, সবাই বাবা 8-10টা সূরা লাগে না। কিছু লোক সূরা না জানলে কি মাওলা লাগে বড় ভাব। আল্লাহু আকবার না। মাওলার লাগে বড় ভাব, মাওলার লাগে বড় লাইন বাবা। আলেম না হইলে হইবে কি নবীর দেখে ফেলাইছে। আল্লাহু আকবার না। দাওরা হাদিস পাস করলাম, কত বয়ান করি বাবা, নবীর লাগে দেখা হয় নাই বাবা, নবীর সাথে দেখা নাই। আমাদের বরগুনা জেলার ভিতরে একজন আব্দুল আলিম নামে একজন লোক ছিল। আব্দুল আলিম নামে রিক্সা চালক, মাথায় সবসময় একটা বাজান। বরগুনা আব্দুল আলিম নামে এক মুজাহিদ ছিল, রিক্সা চালাইতো, মাথার মধ্যে পাগড়ি পেশায় পেট্রোল মারতর বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কাম চলবে, মুখে হয়েছে কি? মুখে ঠাডা ভরছে, হাতে কাম চলবে, তো মুখে হয়েছে কি? আল্লাহর পাগলে গো শ্বাসও জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল আলিম জিকির করে আর পেট্রোল মারে বাবা, ক্ষতি আছে? আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। দাওয়াত ও তাবলীগের ফাজালে আমল নামক একটা কিতাব আছে, ওই কিতাবের জিকিরের অধ্যায়ের মধ্যে আল্লামা জাকারিয়া সাহেব কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছে, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। জিকির করতে করতে তুমি ওই পর্যায়ে চলিয়া যাও, যাতে তোমারে দেখলে ফাসেকেরা বলে লোকটা কি পাগল হয়ে গেল নাকি? আল্লাহু আকবার না। কই আপনি সেই হাদিস পান নাই? তাই ফাজল আমল নিয়ে এসেন, আমি দেখাই দিই। নারায়ে তাকবীর। ও আপনার হুজুর ওই সাবজেক্ট পড়ে না? আল্লাহু আকবার। তার মানে জিকির ফালাইতেছেন সর্বনাই লাগো পক্ষে। কথা টাকা জিকির ফালাইছে কাগল গিয়া
সর্বনা লাগলো গিয়া জিকির ফালাইছে সারসিনা মুরিদে গুলো গিয়া জিকির ফালাই রাখছে বাজান রে আল্লাহ নানুপুরের মুরিদের জন্য, জিকির ফালাই রাখছে বাবা আল্লাহ ডিআইটি হুজুরের জন্য, জিকির ওই আল্লাহ আব্দুল আউয়াল সাহেবের জন্য রাখছে। যুবক অ্যাটেনশন প্লিজ ভাই, আমার দিকে তাকাও না, দিকে চাইও না। যে যার সাথে প্রেম করবে তার নাম শুনলে বাবা এমনি সিনা খাবে। আর একটু বাড়া না রে দেখবে। আয় আল্লাহ আপনি আমাদের দয়া মায়া করে কবুল করিয়া নেন। আল্লাহু আকবার। আব্দুল আলিম সাহেব এখন রিকশায় পেট্রোল মারে আর কি কয়, লা ইলাহা ইল্লাল্লাহ। মজাই মজা, মজাই মজা। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মজাই মজা। লা ইলাহা ইল্লাল্লাহ। মজা। একটু কালেমার জিকির করেন না, এ মজার শেষ নাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মজলিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, একবার বলা ওয়াজিব, তারপরে যে কয়বার বলবেন নফল। আল্লাহু আকবার খান। তার নফল হইলে অসুবিধা আছে? এলাকার ভাইরা ও আমার যুবকের দলেরা, আব্দুল আলিম বাজান রিক্সা চালায়, মাওলার জিকিরে ছাড়ে না, রিক্সা চালায়, জিকির বলে না, পেট্রোল মারে। আমাদের বরগুনার যে ডিসি আল্লাহু আকবার খান না, বরগুনার ডিসি সাহেব বাবা আব্দুল আলিমের রিক্সা উঠছে। এখন ডিসির লই আব্দুল আলিম কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডিসি বাজান 10 মিনিট বাজান ওই আব্দুল আলিমের জিকির শুনলো। জিকির শুনতে শুনতে ডিসির অজানাতে চোখের দিয়া 2 ফোঁটা পানি টপকেই ভরিয়া গেল। ডিসির চোখের পানিতে ভিজিয়া গেছে। আব্দুল আলিমের আটটা তৈরি, আব্দুল আলিমের ও আব্দুল আলিম ভাই, আমি যত বছর বরগুনা জেলায় থাকবো আমি তোমার রিক্সা ছাড়বো না। কামাই দেওয়ার মালিক কে? কে? আমি সকালবেলা 10টার সময় আমারে তুমি ঘরে ঘুরে আনবা, তোমার সারাদিন আর কোনো চাকরি করা লাগবে না। সকালবেলা আমার ঘরের দান্য অফিসে দিয়ে আসবা, আমি তোমার রিক্সা চলব আর তোমার মধুর সুরের জিকির শুনব। ও আব্দুল আলিম, তুমি আমার লইয়ে পেট্রোল দেবার কবা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল আলিম কয়, স্যার আমরা গরিব মানুষ, আল্লাহ কামাই না করলে কি খাবো? স্যারের পাও ধরে কয়, স্যার গো যদি পেট্রোল ঠিক মতো চাকরি আল্লাহ রিক্সা না চালাই আমার খাওয়ার কোনো কায়দা নাই। আব্দুল আলিমের সারে পিঠ পেছাই পোষা দিয়ে, আব্দুল আলিম তুই সারাদিন রিক্সা চালাইলে যা পাও আমি তার চেয়ে 3 গুণ দেবো। আল্লাহ না, আমি 3 গুণ দেবো, 3 গুণ দেবো রে। আব্দুল আলিম আর কোনো রিক্সা চালানো লাগবে না, তুই শুধু মাত্র আমার রিক্সা চালাবি, আমারে টানবি। আব্দুল আলিমের 1 বছর আব্দুল আলিম ডিসি স্যারের টানছে বাবা, বরগুনার ঘটনা। 1 বছর টানার পর ডিসি স্যার কয়, আব্দুল আলিম আগামী সপ্তাহে আমার ফ্লাইট, আমি মদিনা যাব। আব্দুল আলিম আমি মদিনা যাব, দোয়া করিস। আব্দুল আলিম শোনার সাথে সাথে কয়, হুজুর স্যার আমি আপনার জন্য কি দোয়া করব? আপনি আমার জন্য মদিনা যাইয়া দোয়া করবেন। আল্লাহর বান্দা ডাক দে, ডিসি সাহেব ডাক দেয়া, আব্দুল আলিম আমার দোয়া কি কবুল হইবে জানি না, তোর দোয়া আমার মাওলায় ফিরাইতে পারে না। ও আব্দুল আলিম রে দোয়া করিস রে। আব্দুল আলিম মদিনা যাব। আব্দুল আলিম মদিনার কথা শোনার সাথে সাথে রিক্সা চালক আব্দুল আলিম, গরিবের আয় গরিব রে, কি দিয়া মদিনা যাবা? অন্তরটা ভাঙ্গিয়া 2 ফোঁটা চোখের বাণী ভালাই। ওই চোখের বাণী যদি আমার মাওলার দরবারে কবুল হইয়া যাইতে পারে, মক্কা মদিনা যাইতে টাকা লাগবে না। আব্দুল আলিম চোখের বাণী ভালাই বলে, স্যার আপনি তো মক্কা মদিনা যাইবেন, আমি গরিব মানুষ, পেটি চলে না, কামাই যা করি তাতে আমার ছেলে মেয়ে খাওয়া হয় না। মনে বড় আশা ছিল মদিনা যাব, আসে মদিনা যাওয়ার মনে বড় আশা। ও ডিসি স্যার
মনে বড় আশা, মক্কা মদিনা যাব, নবীরে যাইয়া সালাম দেব, রওজার পাশে দাঁড়াই বলবো আসসালাতু আল্লাহু আকবার। একটু চোখ বন্ধ করে দেখো না, একটু চোখ বন্ধ করিয়া দাও। তুমি এখন রওজার সামনে, আল্লাহু আকবার, তুমি এখন রওজার সামনে একটু খেয়াল করিয়া দেখো। এখান থেকে খেয়াল করলে যদি বরিশাল যাওয়া যায়, এখান থেকে খেয়াল করলে যদি আমেরিকা জাপান যাওয়া যায়, এখান থেকে খেয়াল করলে আশেক কেন মদিনা যাইতে পারবে না? একটু খেয়াল করিয়া দেখোই কিনা, চোখের সামনে দেখা যায় কিনা, রওজাটা চোখের সামনে দেখা যায় কিনা। যারা হালাল খাইছো তারা খেয়াল করো, যাদের পেটে হালাল খানা আছে তারা খেয়াল করো। এটারে মুরাকাবা বলা হয়, এটাকে মুরাকাবা বলা হয়। তোমাদের মেডিকেল সায়েন্সে মেডিটেশন বলা হয়। তুমি যেটা বলো বললে দেখো, একটু করিয়া দেখো না, একটু ভালো করে চিন্তা করে খেয়াল করে দেখো না। আমি এখন আস্তে আস্তে রওজার চতুর্পাশে ঘুরঘুর করতেছি, আমি রওজার কাছে চলে আইছি। একটু দেও না, ওই তো রওজা দেখা যায়। একটু সাইয়া দেখো না, আমার দয়াল নবীর রওজা ওই দেখা যায়। আব্দুল আলিম ডাক দিয়া কাটিছি, স্যার আমরা গরিব মানুষ, জীবনও মক্কা যাইতে পারবো না, মদিনা যাইতে পারবো না। ও স্যার সারাদিন যা কামাই করি 1 টাকা করি একটা ব্যাংক বানাইছি স্যার, ওই ব্যাংকের মধ্যে 1 টাকা করিয়া ভালাই মদিনা যাব। ওরে মদিনার পাগল কো, মদিনার পাগলেরা কো, আল্লাহ একটু চাইয়া দাও না, কে কে জানি মদিনা যাইতেছে। আল্লাহ আমি মুসাফির অবস্থা আছি, দোয়া করিয়া যাব। যাদের চোখের বাণী আমার নবীর ইশকের জ্বালা, আমার নবীরে না পাওয়ার বেদনা, যাদের কলজা ভাইটা পানি বাইরাইছে রে, আয় আল্লাহ ঘুমের মধ্যে আজকে তারা নবীরে দেখাই দিও। আল্লাহ আল্লাহ ঘুমের মধ্যে নবীরে দেখাইয়া দিও। আল্লাহ আয় আল্লাহ কেমনে কান্দে একটু চাইয়া দেখো না। এদের মায়ের বয়ানও করি না, আব্বার বয়ান করি না, শুধু নবীর বয়ান করছি। আল্লাহ এরা মায়ের চাইয়া আব্বার চাইয়া নবীর বড় পাগল। আল্লাহ চাইয়া দাও, মদিনা যাওয়ার জন্য যুবকেরা কান্দে, স্কুলের ছেলেরা কান্দে, আয় আল্লাহ গার্মেন্টসের কর্মী কান্দে, রাইতের রাইত কয় না, দিনের দিন কয় না, গার্মেন্টসে খাটে। আল্লাহ কত কষ্টের কামাই রে। ও ঢাকায় স্থানীয় মানুষেরা, আমাকে বরিশাল্লা মানুষের কষ্ট বুঝবা না, তোমরা বুঝবা না, তোমরা বুঝবা না। মায়েরে বাড়তে রাইকে আইছে, আব্বারে বাড়তে রাইকে আইছে, রাইতের রাইত কয় না, দিনের দিন কয় না। ঢাকাইয়া মানুষের যা কয় আমরা সেই শূন্য কাম করি বাবা, তারপর টাকা লইয়া যায়, ওই বাড়িতে যাইয়া যদি মায়েরে না পায়, ওর কলজারা টাচ করে ছিড়িয়া যাবে। আয় আল্লাহ তাকাইয়া দেখো, এখানে কার জানি মা কবরে। আল্লাহ আল্লাহকে জানি নিজের হাতে মায়ের কবরে রেখেছে। ডিসি স্যার ডাক দিয়া, আব্দুল আলিম মক্কা যাবো, আগামী সপ্তাহে মদিনা যাব। ও আব্দুল আলিম সবার জন্য কত কিছু আনবো, তোমার জন্য কি আনবো? আব্দুল আলিম তোমার জন্য আমি নিয়ত করছি, তোমার মতো দিনদার পরেশগার লোক, তোমার জন্য একটা রুমাল আনবো আর ভালো একটা জামা আনবো। আমার আল্লাহ টাকা কম না নাই, তোমার জন্য একটা জমজম কুয়ার পানি নিয়ে আসবো, তোমার জন্য খেজুর নিয়ে আসবো। ও আব্দুল আলিম তোমার জন্য একটা পাগড়ি নিয়েও আসবো। আব্দুল আলিম কত বড় মূর্খের বাচ্চা, মূর্খ বাবা কত বড় আশেক। সারের পাও দুইটা ধরিয়া কা, সার খাজুর লাগবে না, খাজুর দিয়া কি করবো, আমি তো তার দেওয়া না। আল্লাহু আকবার, আমি তো তার পাগল। স্যার আমার রুমাল লাগবে না, জামা লাগবে না। ও স্যার আমি আপনার রুমাল চাই না, জামা চাই না, আমি আপনার দামি খাজুর চাই না। আপনারা বড় লোক মানুষ, আপনারা খাজুর খাইয়েন, আপনার খাজুরের বাকি আমার আর দরকার নাই। আপনার দামি রুমাল আমি চাই না, আমি বরিশাল্লা গলা শিবার আল্লাহ গ্রাম্য মানুষ, আমি ওই রুমাল দিয়ে কি করবো? আমি গলা আমার চট্টগ্রাম বাড়ি, ময়মনসিংহ বাড়ি, আমি বিভিন্ন জেলা থেকে ঢাকায় কাজ করি ভাই। আমাকে খাজুর লাগবে না, আমাকে রুমাল দামি লাগবে না। আমরা দামি কিছু বুঝি না, আমরা বুঝি নবীরে ভালোবাসা ইমানের অঙ্গ। নারায়ণ
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীরে পৌঁছিয়ে বেশি ভালোবাসা লাগবে, ছেলে মেয়ে জায়গা জমি টাকা পয়সা চাইয়ে বেশি মহব্বত করা লাগবে। আল্লাহ ডিসি স্যার ডাক দেখ, আব্দুল আলিম বোকা, তোর জন্য কি আনবো তাহলে বল। আব্দুল আলিম ডাক দেখায়, হুজুর ও স্যার, মদিনা শরীফে আপনি যেই জুতা জোড়া দিয়া ওই মদিনার অলিতে গলিতে হাঁটবেন, যেই জায়গায় জায়গায় আপনার পা পড়বে ওই জুতা জোড়া নিয়ে আসবে। ওই জুতা জোড়া আমি আব্দুল আলিম সুমা দেব। কারণ ডিসি স্যার, আপনি মদিনার যেই জায়গায় পা দেবেন ওই জায়গায় আমার নবী ছোটকালে আসছে। আল্লাহু আকবার, আমার নবী ওই জায়গায় আসছে।